শিক্ষক শিখানোর জন্য। ওই সমাজের রীতি অনুযায়ী আজকে দেখুন আমার দেশে কোনো প্রচার করতে হলে মাইকিনের ব্যবস্থা করা হয়, প্যান্ডেলের ব্যবস্থা করা হয়, বিভিন্নভাবে প্রচার প্রসারের একটা ব্যবস্থা করা হয়। সে সময় এমন ছিল না। আমরা এখন যেমন আমাদের নেতাদের নিয়ে কত কথা বলি, আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, নেতা আছে যেখানে আমরা আছি সেখানে, অমুক ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম ইত্যাদি ইত্যাদি, অমুক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, নানান ভাবে। নবীজির সময় এমন বলার কোন লোক ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে নবুয়তের স্বীকৃতি প্রদান করলেন যখন হযরতে জিবরীল আলাইহিস সালাম প্রথম নাম্বার যখন হীরা গুহায় অবস্থান করলেন। হীরা গুহাতে অবস্থান করে নবীজির কাছে এসে মানুষ স্রোতে বসে বললেন, নবী আপনি বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রথম একটি আয়াত নাজিল হলো ইকরা, নবী আপনি পড়েন। নবীজি কত রকম ট্যালেন্ট ছিলেন, বুদ্ধিমান ছিলেন দেখুন। তাহলে নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম পড়তে বললেন, নবীজি পড়ে না। ইকরা, নবীজি বলে না। আবার বললেন বলো ইকরা, তাও বলে না। আবার বললেন বলো ইকরা, বলে না। চতুর্থবারের বেলায় যখন বললেন বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এবার নবীজি পড়া শুরু করলেন। প্রথম তিনবার না বলার কারণ হলো ইকরা, এখানে শুধুমাত্র বলা হয়েছে তুমি পড়ো, কি পড়বো আমাকে তা বলা হয় নাই। আমরা যদি হতাম বা বর্তমান আমাদের সময় 500 টাকার একটা নোট দেখলে, 1000 টাকার একটা নোট দেখলে আমরা রাতারাতি নিজেকে পরিবর্তন করে ফেলে দিই, ঠিক না বলেন? টাকা আছে যেখানে আমরা আছি সেখানে, টাকা নাই যেখানে আমরা নাই সেখানে। আলোচনাটা ভালো করে মাথায় ঢুকাবেন। তাহলে নবীজিকে বললেন পড়ো ইকরা, নবীজি বললেন না কেন? ইকরা মানে পড়ো। কি পড়বো আমি, কেন পড়বো আমি? যখনই বললেন পড়ো তোমার রবের নামে, এখন রব হলো আল্লাহ, রব মানে আল্লাহ, আল্লাহর নামে তো পড়বই। আমরা যে তাসবিহ তেলাওয়াত করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, কেউ যদি আমাদের বলে পড়ো, পড়বো কিনা বলেন? পড়বো। কেন পড়বো? আবার এই যে আমরা মাঝে মাঝে বলি যে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, অনেক ভদ্রলোকরা বলেন, মুখ বারবার লড়াই হচ্ছে সমস্যা, মনে করতে চায় না, পড়তে চায় না, না পড়া হলো তার ব্যর্থতা। তাহলে যখন আল্লাহর নামে পড়তে বললেন জিবরাইল আলাইহিস সালাম, তখনই জিবরাইল আলাইহিস সালামের কথার সাথে সাথেই বিশ্বনবী পড়া শুরু করলেন সুবহানাল্লাহ। কেন? এখানে আল্লাহর নাম আছে, আর কোনো ওসিলা নেই। এবার নবীজি আয়াত নিয়ে লম্বা আলোচনা ওইদিকে না গিয়ে সংক্ষিপ্ত সামনে যে বিষয়টি বলতে যাচ্ছিলাম সেখানে চলে আসি। তাহলে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানিয়ে দিলেন, নবী হয়ে গেলেন, নেতা হয়ে গেলেন। এবার নেতা আদর্শ ওই সমাজের মানুষগুলা যখন ছিল, যারা আল আমিন, আসআদি, আমানতদার, বিশ্বস্ত যারা বললেন, প্রশংসা করলেন, সার্টিফিকেট দিলেন, এখন তারা কি করলো দেখুন। আমি যে বললাম আমরা কারো ইমামতি যারা করে এরা কিন্তু ঘুষ খায় না, কারণ নামাজ পড়তে আসলে ইমামকে ঘুষ দিবে মুসল্লিরা বিশ্বাস আদেও করা যায় না। মিলাদ করলেই টাকা দিতে চাই না, ওয়াজ করলেই টাকা দিতে চাই না, আবার মসজিদে ঢোকার জন্য ঘুষ দিবে কিভাবে? ঠিক না বলেন? দিবে কিভাবে? দেওয়ার কোনো প্রশ্ন নাই। সমালোচনা হয় কেন? সমালোচনা হয় এই জন্য, রাসূল যখন সার্টিফিকেট পেয়ে গেলেন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইকিং নাই, প্যান্ডেল নাই,
কোন রকম প্রচার প্রসার কিচ্ছু নাই। ওই সময় সিস্টেম হলো পাহাড়ের উপরে দাঁড়িয়ে একটা পতাকা উড়িয়ে দাও। সিস্টেম অনুযায়ী পতাকা উড়াই দেওয়া হলো। পতাকা উঠছে, লোকজন মনে করলো নবীজি দাঁড়িয়ে আছেন সেখানে। এখনো কাফেররা জানে না যে আজকের থেকে ইনি হলো নবী আমাদের। কাফেররা জানে না। পতাকা ঝুললো, উড়লো, সব লোকগুলো ওখানে চলে গেল। যেমন আপনারা সামনে বসে আছেন। যাওয়ার পরে সমস্ত লোকদের উদ্দেশ্যে রাসূল বললেন, এই আমার বংশের লোকেরা, এলাকার লোকেরা, আপন জনেরা কারা ছিল? যারা আল আমিন বললেন, আসআদি বললেন, আমানতদার বললেন, বিশ্বাস্ত বললেন, এই লোকেরা সেখানে হাজির হলো। এবার নবীজি বললেন, আমার প্রাণ প্রিয় মানুষগুলা, তোমরা, আমি এমন একটি জায়গায় দাঁড়িয়েছি একটি খবর দেওয়ার জন্য তোমাদের। তোমরা যারা এসেছো আমার খবরটা গ্রহণ করবে কিনা তোমরা বলো। কর্মীরা বাদী দেন। লিডার পর্যায়ে যারা ছিল, নেতা পর্যায়ে যারা, নেতৃত্ব স্থানে যারা ছিল, তারা বলল, ও ভাতিজা, তুমি নিঃসন্দেহে বলো, তোমার কথা বিশ্বাস করবে না এমন কোন লোক আমাদের এখানে নাই। সুবহানাল্লাহ, বলো। নবীজি আবার বললেন, বলবো নাকি বলেন? বললো, বলো, নির্দ্বিধায় বলো। আবার বললেন, তোমরা বিশ্বাস করবে কিনা বলো। নবীজিকে বললেন, ভাতিজা, তুমি সন্দেহ করছো কেন? এমন কোনো ভয় পেও না, তুমি সব কথাগুলা বলো। কারণ হলো তুমি আল আমিন, আমানতদার, বিশ্বাস্ত, আমাদের চাইতে প্রিয় তোমার ব্যক্তি। তুমি আমাদের কাছে যত প্রিয়, এমন প্রিয় মানুষ আমাদের মাঝে আর কেউ নাই। নবীজি আবার স্বীকৃতি নিলেন, নির্দ্বিধায়। আল্লাহ ওহী দিয়েছেন, এই ওহীর বাক্য ইসলামে গ্রহণ করতে হলে ইসলামের একটি গেট আছে। কি আছে বলেন? গেট। এই গেটের নাম কি বলেন? এই গেটের নাম আমরা কিন্তু জানি, কিন্তু বুঝি না। এই গেটের নাম হলো কালেমা, লা ইলাহা, বলেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আছে? আর বলেন। এই কালেমা হলো ইসলামে প্রবেশ করার একটি গেট। ইসলামে যখন প্রবেশ করলেন, ইসলামে প্রবেশ করার পরে একটা প্যান্ডেল পেয়ে গেলেন, প্যান্ডেল পেয়ে গেলেন, একটা মঞ্চ পেয়ে গেলেন। ইসলামে প্রবেশ করার পরে আপনি যখন স্বীকৃতি দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, কোনো ব্যক্তি নাই, কোনো উপাস্য নাই, কোনো পূজারী নাই। এবার বিশ্ব নবী ঘোষণা দিয়ে দিলেন। ঘোষণা দেওয়ার সাথে সাথে কাফেররা বুঝে ফেললো, ও, এতদিন পর্যন্ত আমাদের সাথে তুমি তাল বাহানা করছো। নাউজুবিল্লাহ বলেন। রাসূল কি তাল বাহানা করছিল বলেন? কিন্তু এতদিন ওরা কালেমার অর্থ বুঝে ফেললো। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে আমরা মূর্তি পূজা করতে পারবো না, আমরা দেব দেবীর কাছে যেতে পারবো না, আমরা কোন নেতার কাছে যেতে পারবো না, আমরা এককভাবে ওই আল্লাহ ব্যতীত আর কাউকে মানতে পারবো না, এটা বিশ্বাস আমরা করি না। নাউজুবিল্লাহ। আমাদের মাঝে এমন লোক আছে নাকি বলেন? আছে না বলেন? এখন এমন লোক আছে যারা হলো পরিপূর্ণ আল্লাহকেই মানতে হবে, এটা হতে পারে না। নামাজের কথা বলেন আলহামদুলিল্লাহ, রোজার কথা বলেন আলহামদুলিল্লাহ, হজের কথা বলেন আলহামদুলিল্লাহ, কিন্তু আরো কিছু যে একভাবে আপনারা করবেন আমরা করতে পারবো না, এটা হয় না। এই জায়গায় সমস্যা সৃষ্টি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই জায়গায় বসে আছেন, পতাকা উড়াই দিয়ে পাহাড়ের উপরে নিচের থেকে পাথর নিক্ষেপ করে রাসূলকে আঘাত করে বললেন, তুমি ধ্বংস হয়ে যাও। তাহলে সমালোচনা কোথা থেকে আসলো বোঝা গেল। যদি আপনার হক কথা বলা যায়, অন্যায়কারীরা আপনার বিরোধিতা করবে, সমালোচককারীরা আপনার বিরোধিতা করবে, মিথ্যাবাদীরা বিরোধিতা করবে,
অন্যায় যারা করে, লুটপাট যারা করে, সন্ত্রাসী যারা করে, নামাজ যারা পড়ে না, ইসলাম যারা মানে না, ইসলাম পন্থীদের সমালোচনা তারাই করে। ঠিক না বলেন? এই যে আপনারা নামাজ পড়ছেন, নামাজ পড়া একটা ভালো কাজ না খারাপ কাজ বলেন? সবাই বলেন। এর মধ্যে কোনো সন্দেহ আছে বলেন? আপনাদের সমালোচনা হয় কেন? নামাজ যারা পড়ে না তারা দোকানে বসে বসে, রাস্তায় বসে বসে, ও ওই অমুক না, ও বাবা, আবার টুপি মাথায় দিয়ে ঘোরা শুরু করছে, আবার নামাজ পড়তেছে, আবার এইভাবে চলছে। এটা বলার কারণ হলো কি? কারণ হলো ইবলিসের সবচাইতে মাথার যন্ত্রণা ব্যথা হলো, এত মানুষগুলা যদি ভালো হয়ে যায় আমি যাব কোথায়? ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের যন্ত্রণা কেন দেখুন, ইতিহাস আপনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন মনে করলেন ইবলিস তো ভালো হয়ে গেল, এখন বলল রব্বুল আলামিন আমি তো ভালো হয়ে গেলাম, আর কোনোদিন তোমার বিরুদ্ধে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে, তোমাকে আর যাওয়াও লাগবে না। আদম আলাইহিস সালাম যে জায়গায় শুয়ে আছে, ওই ঘুমান্ত অবস্থায় কবরের সামনে গিয়ে তুমি একটু মাথাটা নত করে দাও। আদম আলাইহিস সালামের কাছে মাথা নত করবে না জন্যই তো ইবলিস হলেন, শয়তান হলেন। তার মানে হলো ওই সময়তেও তিনি বললেন, ওরে বাবা, এখনো সব করতে আমি রাজি আছি, কিন্তু আমি কিন্তু এই কাজটা করতে রাজি নাই। কোনটা? আমি মাথা নত করতে পারবো না। এখনো এমন মুসলমান আছে যারা হলো মাথা কাটছে, মুসলমানই দিছে, মুসলমান হয়েছে, কিন্তু জুম্মার নামাজ, ঈদের নামাজ, এমনকি জানাজা পর্যন্ত যায় না, এমন লোক আছে না নাই বলেন? আপনারা মুসলমান। তাহলে ইবলিস আর এর কোনো পার্থক্য নাই। আজকে জুম্মার দিন, শুক্রবার, এখনো লোক রাস্তায় ঘুরবে কেন? এখনো বাড়িতে থাকবে কেন? এখনো বিভিন্ন জায়গায় অবস্থান করবে কেন? কথা বলেন ঠিক কিনা? তাহলে তারা আপনাদের সমালোচনা করে। এই জন্য ভাইয়েরা আমার, মূল যে বিষয়টি বলতেছিলাম, সমালোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুরু হয়ে গেল। আপনি রাসূলের উম্মত হওয়ার কারণে আপনি যখনই রাসূলকে বুকে ধারণ করবেন, রাসূলের আদর্শ ধারণ করবেন, রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী যখন আপনি চলা শুরু করবেন, তখনই আপনাকে নিয়ে সমাজের বামপন্থী গুলা নানান কায়দায় আলোচনা করি। কত দেখলাম জীবনে, 2 দিনের মুসল্লি, আবার ও বাবা, আপনি কথা বলতে যাবেন, এই থামো, বুঝি আমরা, কি বলো? নামাজটাই পড়ি না আমি, শুধুমাত্র ইমান এত দুর্বল এটা মনে করো না, ইমান কিন্তু খুব মজবুত আছে না নাই বলেন? ইমান কারে বলে এই বুঝে না, কয় ইমান আমার খুব মজবুত। নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, ইমান মজবুত। তার মানে হলো কি জানেন? একদম বাস্তব ঘটনা। একজনের নাম হলো মমিন, তার ছোটটা সম্পর্কে আমার বন্ধু, তার নাম হলো আলিম। স্যারেরা জিজ্ঞাসা করলেন, বলো তো মমিন কারে বলে? উনি বললেন আলিমের ভাই হলো মমিন। বলে অসম্ভব, মমিন কারে বলে বলো। বইয়ের ইতিহাস অনুযায়ী স্যারেরা প্রশ্ন করলেন, ইতিহাস বলো। মসজিদ থেকে, স্কুল থেকে তার বাড়িটা খুব বেশি দূরে না, একদম কাছে, 2 মিনিটের রাস্তা হবে হয়তোবা। ও ক্লাস থেকে বেরিয়ে গিয়ে বাড়ির থেকে ডেকে এনে বলল, স্যার আমি বললাম না আলিমের ভাই হলো মমিন, এর নাম হলো মমিন। আচ্ছা বলেন, স্যারেরা কি তাই জিজ্ঞাসা করলো মমিন হলো কি আর আনলো কি? আমরাও ঠিক, নামাজ নাই, রোজা নাই, আলিমের ভাই যেমন মমিন, ইমানদার, এই জাতীয় ইবলিস মার্কা লোকেরাও হলো ওই জাতীয় ইমানদার। ঠিক কিনা বলেন? নামাজ নাই, রোজা নাই, বা ইমানটা এত মজবুত। এর মধ্যে আরেকটি কারণ আছে। আচ্ছা বলেন, ইসলামে প্রবেশ করলেন কি দিয়ে? আবার বলেন, সবাই বলেন কালেমা। কি কালেমা? লা ইলাহা। এই ইল্লাল্লাহর মধ্যে
আপনি কোন মিথ্যা ষড়যন্ত্র আছে বলেন? কোন রকম চগলখড়ি আছে বলেন? একজন হাজি মানুষ চগলখড়ি করেন কেন? একজন নামাজি মানুষ চগলখড়ি করেন কেন? অনেকেই বলে হুজুর পূজা দেখতে গেলেন, আপনার মতো মানুষ ওইদিকে দেখলাম, আপনি ওইদিকে গেলেন, আমি যে ওইদিকে গেলাম, হুজুর যে ওইদিকে গেল, দাঁড়িয়ালা একজন মানুষ ওইদিকে গেল, টুপিওয়ালা ওইদিকে গেল, তুমি দেখলে কিভাবে? কি বলেন? তাহলে উনি ওখানে ছিল নিজের প্রশংসা, নিজের দোষ নিজে ধরা শিখে নাই, শুধুমাত্র মানুষকে নিয়ে এত পরিমাণ সমালোচনা করে যেটা উনি নিজেও কল্পনা করতে পারে না। আপনি হিন্দুকে যায় শুভেচ্ছা জানানোর দরকারটা কি? আপনি পূজা মণ্ডলী থাক বা যাক, আপনাকে সেই প্রশংসা করার দরকারটা কি? এই যে আমাদের দোষ ত্রুটিগুলো আমরা নিজেরা চিন্তা করি না, শুধুমাত্র অন্যের দোষগুলা নিয়ে আমরা এত ব্যস্ত হয়ে থাকি, নিজেকে নিয়ে চিন্তাই করি না। কথা সত্য কিনা বলেন? এই জন্য আমার আলোচনার বিষয় যেটা বলছিলাম সেটা হলো আল্লাহর পরিচয় দরকার মজবুত ভাবে আগে। গত জুম্মায় বলছিলাম আল্লাহ মৃত্যু আগে দিয়েছেন কেন? মৃত্যু দিয়েছেন এই জন্য যাতে করে আমরা মৃত্যুর ভয়ে অন্যায়, অশ্লীল, বেহাপনা, জুলুম, নির্যাতন, অত্যাচার সবগুলো থেকে দূরে সরে আসি। আমার ভাইয়েরা, বাস্তব প্রমাণ দিলেন বিশ্বনবী। যেই সমাজের মানুষগুলা মদ ছাড়া চলতে পারত না, যেই সমাজের মানুষগুলা মূর্তি পূজা ছাড়া চলতে পারত না, যেই সমাজের মানুষগুলা জেনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীল কাজগুলা জীবনের নিত্য সাথী ছিল, যাদের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী হওয়ার পরে কালেমার মেসেজ দিয়ে দাওয়াত দেওয়া যখন শুরু হয়ে গেল, দাওয়াত দিয়ে দিলেন, দাওয়াত দেওয়ার পরে কালেমা গ্রহণ করলেন, ইসলামে প্রবেশ করলেন। তার মানে গেট হলো কালেমা, গেট দিয়ে যখন ঢুকলেন, ঢুকার পরে প্যান্ডেল এবং হলো মঞ্চ, স্টেজ যেটা, সেটা হলো কোরআন, সেটা হলো কি বলেন? সুবহানাল্লাহ বলেন। কালেমা দিয়ে আমরা প্রবেশ করলাম কোথায়? কোরআনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা সঠিক একটি সরল পথ যেটা, সেটা হলো এই কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনের চাইতে সরল সোজা পথ পৃথিবীতে আর একটাও কি আছে বলেন? নাই। এখন আপনি কোরআনে প্রবেশ করেছেন, এটা একটা মঞ্চ, স্টেজ। এখন এখানে আপনি আসছেন, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে আপনাকে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, বান্দা শুনো, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। আল্লাহ এবার বলতেছে আর রহমান, সূরা রহমানের মধ্যে বলছে আর রহমান, আমি সেই রহমান যিনি আমি তোমাকে সৃষ্টি করেছি, পৃথিবীর সমস্ত নিয়ামত দিয়ে এই পৃথিবীটাকে সুসজ্জিত করে চোখ জুড়ানোর মতো করে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে অপূর্ণতা বলতে কিচ্ছু রাখি নাই। আছে বলেন? আচ্ছা বলেন, পৃথিবীতে আমাদের প্রয়োজন একটা জিনিস, এটা নাই, এমন কি হয়েছে বলেন? হয়তো এমন হয়েছে, মনে করুন যে জিনিসটা প্রয়োজন আলহাজ মোড়ে নাই, ঈশ্বর দিতে আছে, ঈশ্বর দিতে নাই পাবনা আছে, বাংলাদেশে নাই, ইন্ডিয়া আছে, ইন্ডিয়া নাই, লন্ডনে আছে, লন্ডনে নাই, আরেক জায়গা আছে, পৃথিবীর যে কোনো জায়গায় সেটাকে আল্লাহ অবস্থান করেছেন। ঠিক কিনা কথা বলেন? আসেই আপনার চাহিদা পূর্ণ করে আল্লাহ সুসজ্জিত এই পৃথিবীকে সাজিয়ে তিনি বললেন, বান্দা তুমি বলো আর রহমান, আমি সেই রহমান যিনি আমি তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সৃষ্টি করার মধ্যে আল্লাহ কত পার্সেন্ট অবস্থান, আর জনগণের কত পার্সেন্ট অবস্থান, আর নেতা নেত্রীর কত পার্সেন্ট অবদান বলুন দেখি? আছে বলেন? 100% অবদান যার, তিনি হলো কে? আবার বলেন আল্লাহ। কোন সন্দেহ আছে বলেন? আচ্ছা বলেন, আপনি নেতার গোলামি করেন, নেতার প্রশংসা করেন, ভালো কথা,
নেতার নাম যদি আপনি বলেন, এর মধ্যে কি কোনো সওয়াবের সম্ভাবনা আছে বলেন? আছে বলেন? নাই। যে আপনি এত বলেন কেন? এত বলেন কেন? আমি আমার নেতার বিরুদ্ধে করছি এরকম ভাবেন না। নাই এত বলেন কেন? আপনি মিছিলে গেলেন, স্লোগান দিতে দিতে গলা শুকিয়ে গেল, পরের দিনকে জিজ্ঞাসা যদি করা যায়, ভাই গলা ব্যথা হয়ে গেল, কথা মুখ দিয়ে বাড়াচ্ছে না, ঘটনা কি? বলে যে ওই বোঝেন না, গতকালকে আমাদের প্রোগ্রাম ছিল তো এই জন্য গলাটা বসে গেল। আসলে এই গলাটা দেওয়ার মালিক আপনার নেতা না আমার আল্লাহ? বলেন আমার কে দিয়েছেন? আল্লাহ। এই গলা দিয়ে আপনি নেতাকে পার্লামেন্টে বসাই দিয়ে আসলেন, এক কিঞ্চিত পরিমাণ সওয়াব আপনি পান নাই। অথচ আমার আল্লাহকে যদি ডাকেন সওয়াব আছে না নাই বলেন? বলেন। আল্লাহ নামের মধ্যে কয়টা শব্দ আছে বলেন? এই যে কয়টা বলেন? সবাই তাকান, কয়টা? চারটা। আলিফ লাম মিম হা। আল্লাহ যদি আপনি একবার বলেন 40টা নাকি। কয়টা? কয়টা নাকি? এখন যতবার বলবেন ততবার নেকি আছে না নাই? আছে না নাই বলেন? শুধু নেকি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, কোন বান্দা যদি অন্তরের অন্তঃস্থল থেকে আমি আল্লাহকে ডাকি, আল্লাহ, আমি আল্লাহর সাথে সাথে বলি লাব্বাইক, বান্দা তুমি কি চাও আমি হাজির। সুবহানাল্লাহ। আপনি ডাকছেন আল্লাহকে, আল্লাহ হাজির হয়ে বলে কি চাও তুমি আমাকে বলো, কোন চাহিদা তোমার? ওই আল্লাহকে ডাকতে গিয়ে বলেন তো, জুম্মার নামাজ পড়তে গিয়ে অথবা ওয়াজ শুনতে গিয়ে আপনার একজন মুসল্লির গলা দেবে, কথা বলতে পারছে না, এমন কোনদিন কি দেখছেন? বরঞ্চ আমরা বারবার বলি, ভাই বলেন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন, বলতে বলি। এখনো যারা আমার সামনে বসে আছেন এরাও কিন্তু সবাই দুই একজন আছেন এমন এখন পর্যন্ত এই মুখ দিয়ে আল্লাহ উচ্চারণ জোরে বলেন নাই। কি বলেন? তাহলে কি ভাই, তাহলে আমি কি প্র্যাকটিক্যাল প্রমাণ দিলাম? আপনার কাছে আমি খারাপ হয়ে গেলাম কেন? আপনার দেখে যে আমি বললাম, আমি কি আপনার জন্য বলছি? নেতার স্লোগান দিয়ে গলা বসে যায় যেখানে সবের কোনো সম্ভাবনা নাই। আমার আল্লাহ দিয়েছেন 100%, আপনাকে সব অবদান। ওই আল্লাহকে ডাকতে লজ্জা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন আর রহমান, আমি তোমার রহমান, যে আল্লাহ নাই থেকে তোমাকে সৃষ্টি করেছিল, একদম নাপাক পানি থেকে সৃষ্টি করেছিল, দুর্গন্ধযুক্ত কাদা থেকে সৃষ্টি করেছিল। ওই আল্লাহ তোমাকে বলতেছে, বান্দা, এই দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহর গোলামি ব্যতীত মানুষের গোলামি করো না। তাহলে কালেমা দিয়ে ঢুকলাম, আসলাম মঞ্চে, আল্লাহ ওয়াজ শুরু করছে, সুবহানাল্লাহ বলেন। ওয়াজ কিন্তু আমার না, ওয়াজ হলো আল্লাহ। আমরা সূরা রহমানের মধ্যে আল্লাহ আর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি সেই রহমান। আমরা স্বীকার করলাম আল্লাহ তুমি আমাদের রহমান, তুমি আমাদের আল্লাহ, আমরা স্বীকার করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন আল্লামাল কুরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কিন্তু বললেন আমি যে তোমাদের রহমান, আমার পক্ষ থেকে আমি এই কোরআন দিয়েছি। আবার বলেন সুবহানাল্লাহ। সন্দেহ আছে বলেন? যিনি দিলেন উনি পড়তে বলছেন এখন আপনাকে, আমার পক্ষ থেকে আমি তোমাকে কোরআন দিলাম। কারা পড়বে, কিভাবে পড়বে, সব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে। তাহলে আমরা মঞ্চে ঢোকার পরে, আমরা প্যান্ডেলে বিয়ে শাদীর অনুষ্ঠানে যখন যাই, যাওয়ার পরেই কিন্তু আপনাকে মেহমানদারি শুরু হয়ে যায়। এখন যদি মেহমানদারি করা দেখে আপনি যদি মেহমানদারি যিনি করছেন বাড়িওয়ালার বিরুদ্ধে যদি কথাবার্তা বলেন আর নানান কিছু যদি করেন, তাহলে কি ভালো খাওয়ার আশা করা যায়? বলেন। অনেক বিয়ের অনুষ্ঠানে, অনেক অনুষ্ঠানে মারামারি হয়, কিন্তু হয় কিনা বলেন? মারামারি হওয়ার পরে বাড়িওয়ালা যদি শক্তিশালী হয়, অনেকে পালা চলে যায়, খাওয়া তো দূরের কথা। পরে খোঁজে দেখা যায় জুতা স্যান্ডেল পরে আছে, লোক নাই। কেন?
বাড়িওয়ালার বিরুদ্ধে কথা বলার কারণে। তাহলে আল্লাহ আমাদের কালেমাদি ঢুকলাম, আল্লাহ স্বীকার করলাম, রহমান মেনে নিলাম, উনি বললেন আমি দিলাম আল্লামাল কোরআন, এবার এই কোরআন থেকে যা কিছু করবা তোমরা শুরু করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আবার বলেন সুবহানাল্লাহ। তার জন্য দিলেন কোরআন, এটা নির্দিষ্ট করে 18,000 মাখলুকাতের মধ্যে নির্দিষ্ট করে দিলেন বান্দা আমি জিন এবং ইনসানের জন্য এই কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। ও বাবা, এখন মনে করেন আমরা যখন মাদ্রাসায় পড়তাম, খাওয়ার পরে দস্তরখানা তুলতে হবে, যিনি সর্বশেষে খাবেন উনি দস্তরখানা তুলবেন। এখন খাওয়ার মধ্যে একটা প্রতিযোগিতা ছিল যে আমি কিন্তু দস্তরখানা তুলবো না, যিনি সর্বশেষ খাবে উনি দস্তরখানা তুলবে। এখন খাওয়ার মধ্যে একটা ভিতরে ভিতরে প্রতিযোগিতা, যে যত তাড়াতাড়ি খাবে সে তত তাড়াতাড়ি চলে যাবে, দস্তরখানা এখন বিপদে আছে। কেউ কেউ দেখা যেত প্রতিদিন একাই তুলে। আল্লাহ যদি কোরআনে কারিমকে খলাকাল ইনসান উল্লেখ করে না দিতেন, তাহলে 18,000 মাখলুকাতের মধ্যে মাখলুকাত চিন্তা করত এই কোরআনটা তো আল্লাহ আমার দেন নাই। গরু মানে মানুষ, ছাগল মানে মানুষ, উট মানে মানুষ, দুম্বা মানে মানুষ, পাখি মানে মানুষ, যার ভালো লাগে সে ধরুক, আমরা ধরবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিলেন, নির্দিষ্ট খলাকাল ইনসান। আমরা যারা আছি ইনসান জাতির তালিকায়, আমাদের অপর নাম হলো ইনসান। কি নাম বলেন? ইনসান। ব্যক্তির নাম আছে এখন ইনসান, অনেকের নাম রাখে ইনসান। ভাই, ইনসান নাম ঠিক, নামাজ পড়ে না, ইসলাম মানে না, এমন লোক আছে না নাই বলেন? আল্লাহ দিলেন ইনসান হলো কোরআন দিলেন, ইনসানকে কোরআন দিলেন আল্লাহ, উনি নামাজই পড়ে না, ইনসান নাম রাখি বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও বান্দা, ইনসান জাতিকে কোরআন খুলে খুলে ওয়াজ করে শোনাও। আমি আল্লাহ যে কোরআন দিয়েছি, বায়ান শব্দের অর্থ হলো বয়ান, আমরা তো বুঝি আলোচনা। আলোচনা করো, কোরআন দিয়ে আলোচনা করো। আমরা এখন মঞ্চে প্রবেশ করার পরে, মনে আছে তো কালিমার গেট দিয়ে ঢুকেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এবার প্রবেশ করলাম, করার পরে আমরা যেখানে প্যান্ডেলে বসলাম, আল্লাহ এবার ডেকে বললেন আমি আর রহমান, আমি সেই রহমান, আমি তোমাদের ডেকেছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ডাকে কাউকে, তার কপাল ভালো না খারাপ? আমাদের কপাল আসলে ভালো না খারাপ? যদি কেউ খারাপ করে নেন তার ব্যাপার, আমাদের কপাল 100% ভালো। কেন? আল্লাহ ডেকেছেন, আল্লাহর ডাকে আমরা আসছি। এরপর আল্লাহ বললেন খলাকাল ইনসান, নির্দিষ্ট করে সমস্ত মাখলুকাতকে নয়, খলাকাল ইনসান, যারা ইনসান জাতি আমার প্রিয় ব্যক্তি হলো তারা। আবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত না দুর্বল? আল্লাহকে দোষ দিবেন কিভাবে? আল্লাহ আপনি ডাকলেন, শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন, এরপরে আল্লাহ বললেন ঢোকার সাথে সাথে প্যান্ডেলের মধ্যে বসে যা কিছু আলোচনা করা দরকার, গবেষণা করা দরকার, তোমরা কি করো? আল্লামাহুল বায়ান। এই কোরআন থেকেই তোমরা যা কিছু আলোচনা করা দরকার, বায়ান করা দরকার, আলোচনা গবেষণা যা কিছু হবে, সব কিছু হবে কার থেকে? কোরআন থেকে। কোরআন থেকে যারা জ্ঞান অর্জন করে, কোরআন মেনে যারা চলে, কোরআনের স্পর্শে যারা আসে, তারা কি খারাপ হতে পারে? তারা কি পূজা দেখতে যাইতে পারে? তারা মন্দিরে যায় ওই দেবীর সামনে মাথা নত করতে পারে? ব্যক্তির সামনে গিয়ে গোলামি করতে পারে? ব্যক্তির পূজারি করতে গিয়ে গলা বসিয়ে, গলা ফাটিয়ে, আঙ্গুল উঁচা করে কোন সময় বলতে পারে না আমি এখন কথা বলতে পারছি না, গতকাল প্রোগ্রামে ছিলাম, এই জন্য গলাটা বসে গিয়েছে। বলতে পারে? বলে কখনো পারে না। কারণ তুমি ডাকবে আল্লাহকে। আল্লাহ
বলেন আল্লাহ। আল্লাহকে যদি 100 বার ডাকেন কত খারাপ লাগবে? একটু খারাপ লাগার সম্ভাবনা আছে? বলেন। আমার সামনে যারা আছেন মুরব্বী 2-1 জন 80-90 বছর বয়স এরকম আছে মনে হয় 2-1 জন, নাকি 70 পার তো আছেই। 70 বছর বয়স নামাজ পড়া মনে করেন 40 বছর পরেরই নাই, এক লাগাতার পড়ছেন 30 বছর, এমন আছে না নাই? আছে না? বলেন। 30 বছর নামাজ পড়লেন। একটি মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে মিনিমাম প্রত্যেক দিন 29 রাকাত নামাজ তার পড়তে হয়। কত রাকাত? সবাই বলেন, আর একবার বলেন। এগুলা মনে রাখবেন, এগুলো আপনাদের বাস্তব জীবন। আচ্ছা, 29 রাকাত নামাজের মধ্যে 29 বার আপনি সূরা ফাতিহা পড়ছেন। এক রাকাতে যদি সূরা ফাতিহা বিরক্ত হয়ে না পড়ে মনে করলেন এখনকার রাকাতটা অন্তত বাদই দিলাম, সব রাকাতেই যখন পড়লাম এটা থাক, তাহলে কি নামাজ হবে? বলেন। আচ্ছা, এই 29 বার সূরা ফাতিহা পড়তে যায় বিরক্ত বোধ কি হয়েছে? বলেন। রুকুতে যখন গেলেন সুবহান রাব্বিয়াল আযীম, 29 রাকাত নামাজে যদি যান, এক রাকাত নামাজে কয়বার বলতে হয়? মিনিমাম 3 বার। 3 বারে তাহলে 3 29, আপনি হলো 87 বার। এই 87 বার সুবহান রাব্বিয়াল আযীম বলতে যা বিরক্ত কি হয়েছেন কোনদিন? সুবহান রাব্বিয়াল আলা বিরক্ত হয়েছেন? রব্বানা লাকাল হামদ বিরক্ত কি হয়েছেন? বলেন। তার মানে আল্লাহর নাম যত ডাকবেন ততই মধুর লাগে। কি যেন ওই নামের মধ্যে লুকিয়ে আছে। তাহলে একটা নাটক যদি আপনি 1 বার দেখেন, 2 বার দেখেন, 3 বার দেখেন, 4 বারের বার দেখতে ভালো লাগবে? একটা গান যদি আপনি 1 বার, 2 বার, 3 বার যদি বলেন ভালো লাগবে? আর অনেক সময় এরকম বলি, ধ্যান ধ্যান করিস না, ফাঁকে যা। তার মানে আপনার ছেলে হোক, মেয়ে হোক, বউ হোক, কর্মী হোক, যেই হোক, একটি মনে করেন 100 টাকা চাচ্ছে, ভাই 100 টাকা দেন, 100 টাকা দেন, আব্বা 100 টাকা দেন। আপনি বললেন এখন নাই, পরে আয়, পরে আয়, বারবার বারবার 5-7 বার যখন চাইলো, এখন আপনি কি বলেন? ফাঁকে যা, বিরক্ত করিস নি, ফাঁকে যা। এক ভ্যানম্যানই শুনতে ভালো লাগে না, ফাঁকে যা। তার মানে কি? আপনি বিরক্ত বোধ করছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিনকে প্রত্যেকটি দিন যদি এই অবস্থা হয়, 30 বছর নামাজের মধ্যে কতবার আল্লাহ বলছেন বা চিন্তা করেন। আল্লাহ কি বিরক্ত হয়েছে? বলেন। আল্লাহ খুশি হয় কিনা? বরঞ্চ আল্লাহ খুশিও বলে, বান্দা আমার চাদরের মধ্যে তোকে জড়িয়ে নিলাম, কি চাও বান্দা তুমি বলো, আমি তোমার জন্য স্বয়ং হয়ে গেলাম। সুবহানাল্লাহ। স্বয়ং যদি আল্লাহ আপনার জন্য হয়ে যায়, এর চাইতে ভালো লাগার কিছু থাকে? ভাই কিছু থাকে না। এই জন্য আসল সময় যেহেতু নেই, আমি যে বিষয়টা আপনাদের বলতে যাচ্ছিলাম সেটা হলো আমাদের আগে আপন করতে হবে আল্লাহকে। আল্লাহকে আপন করতে পারলেই আপনার সব কাজগুলো সহজ হয়ে যাবে, একদম সহজ। কিসের ফজর, কিসের জোহর, কিসের বৃষ্টি, কিসের রোদ, আর কিসের গরম, কিচ্ছু মনে হবে না। আল্লাহ যেহেতু আপনার আপন, আল্লাহকে না ডাকলে আপনার ভালোই লাগবে না, ঠিক না? বলেন। এই জন্য ভাইরা, এখনো অনিয়মিত মুসল্লি যারা নামাজি, আল্লাহ প্রিয় হয়ে যান। আমি কষ্ট হয় ভাই আপনাদের দিকে, যতই সমালোচনা আপনারা করেন আমি বলতেই থাকবো, বলবো ইনশাআল্লাহ, যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন, রিজিক আল্লাহ দিবেন। কেন আমার ভাইয়েরা এখনো এই ফরজ নামাজের পরে দোয়া না করে সুন্নত নামাজ না পড়ে চলে যান? গত জুম্মায় চলে গিয়েছেন, আমি যদি বলি হাত তোলেন, এটা কি বেয়াদবি আমি করব, না আপনাকে লজ্জা দিব, না কষ্ট দিব? কোনটা? শোনেন, শেষ কথা বলি, সময় নাই। ওই যে আপনারা মুরব্বীরাই বলছেন বাপ আর বেটা কিসে হাঁটে, বেটা কান ধরে উঠবাস করে চলে আসছে আর বাপকে ধরে রাখছে। বেটা বাহিরে গিয়ে বলে একটু কানের কোট দিয়ে বেঁচে গেলাম, আমাকে কান ধরে উঠবাস করলো আর আমার আব্বাকে ধরে রাখলো, আমি মনে হয় বেশি অপমান হইনি, আব্বাই হলো। আপনাকে যদি এরকম কান ধরে উঠবাস যদি কেউ করায়, তো
যদি আপনাকে আর নিচে নামলাম না, যদি কেউ যদি এরকম আপনার জন্য করত, এই মুসল্লির লজ্জা হতো নাকি আমি জানি না। সালাম ফিরতে দেরি, বেটা আসে সবার শেষে আবার যায় সবার আগে। তুমি কি মুসাফির? তুমি মাজুর? তোমার কি কি অসুবিধা হতো, কি সমস্যা হতো? মসজিদে আসার পরে তুমি নামাজ পড়ো না, মসজিদে আসার পরে সবচাইতে আগে পড়ানোর জন্য পায়তারা করো, কেন করো? এই ভণ্ডামি বাদ দেন, এই শয়তানি বাদ দেন। মুসল্লি কেউ না তখন একটি জামি মসজিদে কান খাড়া করে শোনেন, একটি জামি মসজিদে প্রত্যেক ওয়াক্তে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। যে ফেরেশতা সে একদিন এক ওয়াক্তে কিয়ামতের আগে ফেরেশতা দ্বিতীয় দিন আসার আর সুযোগ পাবে না। এবার বুঝেন আল্লাহর ইবাদত করার জন্য কত কোটি ফেরেশতা আছে। মিয়া মনে করেন আমি নামাজ পড়ছি আল্লাহ বিপদে আছে, আল্লাহ বিপদে নয় মিয়া, তুমি বিপদে আছো। নামাজ নাই, কালাম নাই, নামাজের মধ্যে এসে মসজিদে ঢুকতেই দেরি, বের হতে তার দেরি হয় না। কেন? কোন লজ্জা আপনি চলে যান প্রতিদিন? বেশি বললাম ভাই? আচ্ছা বলেন তো ভাই, আজকের থেকে আর কারা কারা যাবেন একটু হাত তোলেন তো, হাত তোলেন দেখি। পিছনের ভাই সব চলে যাবেন নাকি? সুন্নত না পড়ে চলে যাবেন না এমন কারা কারা হাত তোলেন? হাত তোলেন যে আমরা সুন্নত না পড়ে আর যাবো না, আল্লাহ দেখুক। হাত তোলেন, লম্বা করে তোলেন, যে নামাজ চুরি করবো না। বলেন, ওই যারা হাত তুললেন না, আপনারা যদি ভালো না লাগে আপনারা নামাজ পড়েন না। নামাজ পড়তে এসে আপনি নামাজ ফাঁকি দিয়ে পড়ান, এটা হতে পারে না ভাই। আমি কি বেশি বললাম? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। একজন শিশু বাচ্চা পর্যন্ত যেন মসজিদ থেকে বেরিয়ে না যায়, আপনার দায়িত্বে আপনি ধরে রাখুন। আপনার ছেলে চলে যায় কেন? আপনার শিক্ষা গ্রহণ করে আপনার থেকে শিক্ষা নিয়ে ওই ছেলে আপনার মতো হয়ে যাচ্ছে। আপনি যেমন নামাজ পড়েন না, ওই মাসুম বাচ্চা তেমন নামাজে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।